খুব সুন্দর জায়গা একদম। এখান থেকে দেখতেই পাচ্ছেন কতখানি উপরে আমরা চলে এসেছি। আর একটু উপরে যেতে হবে, তারপরে সোজা ভোলে বাবার মন্দির। দেখুন পুরো নদীটাই আমাদের ঘুরিয়ে দেবে এবার। খুব সুন্দর একটা অভিজ্ঞতা, আসলে এটা আপনারা ট্রাই করতে পারেন। শুভ সকাল বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন ঠিক ভোর 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আপনারা যারা মিনি ভ্যাকেশন প্ল্যান করছেন একদিনের জন্য, আপনারা একবার ঘুরেই আসতে পারেন কলকাতার খুব কাছেই মাইথন, যেখানে আপনারা প্রকৃতির সাথে আধ্যাত্মিক অভিজ্ঞতা একদিনেই পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন হলো 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এইবার আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়লো। এই ট্রেনে করে আমরা পৌঁছাবো বরাকর স্টেশনে। ভাড়াটা বলে রাখি, জেনারেল টিকেটে 110 টাকা আর চেয়ার কারে 140 টাকা। আমরা রওনা দিলাম বরাকর স্টেশনের উদ্দেশ্যে। টানা 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম বরাকর স্টেশনে। এখান থেকে আমরা সোজা বেরাবো কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা যাচ্ছি, আমাদের জার্নিটা পুরোটাই আমরা তুলে ধরছি। এবার আমরা এখান দিয়ে সোজা ব্রিজটা ক্রস করব। ব্রিজটা ক্রস করে তারপর অটো বাস যেটাই পাই সেটা নিয়ে ধীরে ধীরে এগোবো। স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন। যদি আপনারা সাইট সিইং এর জন্য রিজার্ভ অটো নিতে চান তবে প্রায় 1200 টাকার মতো পড়বে, তবে দরদাম করতে ভুলবেন না। আর আমাদের মতো কম খরচে ঘুরতে চাইলে শেয়ার্ড অটোতে কল্যাণেশ্বরী মন্দির পৌঁছাতে পার হেড মাত্র 50 টাকা লাগবে। স্টেশন থেকে প্রায় 20 মিনিট অটোতে চলার পর আমরা পৌঁছালাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা প্রসাদের দোকান। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডালা সাজিয়ে নিতে পারেন এখান থেকে। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো আর ভীষণ জাগ্রত মন্দির। মনের শান্তি খুঁজতে এখানে আসা দরকার। মন্দিরের লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা, মায়ের পুজোর জন্য দাঁড়িয়ে আছি। আজকে লাইন কমই আছে, আমি তাড়াতাড়ি দৌড়ে এসেছি কারণ যেহেতু অলরেডি 12টা বাজতে চললো। তো আমরা এখান থেকে প্রসাদের ডালা সাজিয়ে নিলাম, এবার মায়ের দর্শন করবো, তারপর আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। দেখতে আমরা এখন দাঁড়িয়ে আছি মাইথনের সবথেকে জাগ্রত তীর্থস্থান মা কল্যাণেশ্বরী মন্দিরের সামনে। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত এই মন্দিরকে কেন্দ্র করে অনেক ইতিহাস আর লোককথা জড়িয়ে আছে। এখানে মাকে আমরা শক্তির রূপে পুজো করি। বলা হয় এই মন্দিরটি পুরনো দিনে ডাকাতদের খুব প্রিয় ছিল। তারা মায়ের কাছে মানত করে ডাকাতি করতে যেত। এখনো বিশ্বাস করা হয় মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা তাদের ফিরিয়ে দেয় না। মন্দিরের ভেতরে ধূপ ধুনু আর ঘন্টার আওয়াজ আপনার মনে একটা আলাদাই শান্তি নিয়ে আসবে। এই দেখুন, এটি হচ্ছে মায়ের শয়নের জায়গা। এই পবিত্র জায়গাটিতে রোজ নিয়ম মেনে মাকে শয়ন দেওয়া হয়। চলুন এবার আপনারা আমাদের সাথে সাথে মায়ের দর্শন করে নিন। কালী কালী মহাকালী। মায়ের মন্দিরে খুব সুন্দর একটা দর্শন আর পুজো হলো মায়ের। আপনারাও ভিডিওতে মায়ের দর্শন করতে পেরেছেন। আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ। মায়ের কাছে এসেছি মায়ের আশীর্বাদের জন্য। আপনারাও সবাই ভিডিওর মাধ্যমে মায়ের আশীর্বাদ নেবেন আর অবশ্যই জানাবেন মা কল্যাণেশ্বরীর দর্শন করে আপনাদের কিরকম লাগলো। আর আপনারাও ছুটির মধ্যে অবশ্যই চলে আসুন, মায়ের দর্শন একবার করে যান। এবার ধীরে ধীরে আপনাদের মন্দির চত্বরটা ঘুরে দেখাবো। ঘুরে দেখানোর পর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ভান্ডারি পাহাড়ের উদ্দেশ্যে। ভান্ডারি পাহাড় দেখে আমরা যাব মাইথন ড্যাম ঘোরার জন্য।
জয় মা কল্যাণেশ্বরী। চলুন এবার আমাদের সাথে মন্দির চত্বরটা আপনারাও ঘুরে দেখুন। চল যাওয়া যাক। মানত কামনা করে মায়ের চুনরি বেঁধে দিয়ে গেছে। মন্দির দর্শন করার পর মন্দিরের ঠিক পেছন দিকে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি জায়গা। এখানে বসে আপনারা একটু সময় কাটাতেই পারেন। ॐ क्रीं कालिकायै नमः। খুব সুন্দর একটি জায়গা। মন্দিরের ঠিক পিছনে, মন্দিরের ভিতর থেকে আপনারা আসতে পারেন, সেক্ষেত্রে খালি পায়ে আসতে হবে। আর মন্দিরের বাইরে থেকে আসলে, জুতো পরে আসলে বাইরের গেট দিয়ে আপনাদের ভিতরে আসতে হবে। তো চলুন এবার আমরা ধীরে ধীরে বেরাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা কল্যাণেশ্বরী মায়ের মন্দির হয়ে টোটো নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি ভান্ডারি পাহাড়ের উদ্দেশ্যে। কল্যাণেশ্বরী মায়ের মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সেই রয়েছে এই ভান্ডারি পাহাড়টি। দূরত্বটা এতটাই কম যে আপনারা অনায়াসে একটু হেঁটে বা একটা টোটো নিয়ে 5 মিনিটেই পাহাড়ের পাশাপাশি পৌঁছে যেতে পারেন। এইবার আমরা পৌঁছে গেলাম ভান্ডারি পাহাড়ের সামনে। চলুন এগানো যাক। এখানে আপনারা জুতো খুলে সোজা পাহাড়ের দিকে উপরের দিকে উঠতে পারেন। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব উপরের দিকে। হর হর মহাদেব। খুব সুন্দর জায়গা একদম। এখান থেকে দেখতেই পাচ্ছেন কতখানি উপরে আমরা চলে এসেছি। আর একটু উপরে যেতে হবে, তারপরে সোজা ভোলে বাবার মন্দির। দেখতে পাচ্ছেন কল্যাণেশ্বরী মন্দির থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সই রয়েছে ভান্ডারি পাহাড়টি। যদি কল্যাণেশ্বরী মন্দির হয়ে শুধু ভান্ডারি পাহাড় করবেন ভাবেন, তাহলে একটু পায়ে হাঁটা ডিস্টেন্স, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, হেঁটেই চলে আসতে পারেন। যেহেতু আমাদের আজকে রিটার্ন করার আছে, আমরা এখন ভান্ডারি পাহাড়টি দেখে তারপর আমরা মাইথন ড্যামটা ঘুরবো, তারপর বেরাবো। তার জন্য আমরা একটা টোটো রিজার্ভ নিলাম। টোটো রিজার্ভে আমাদের চার্জ পড়েছে 300 রুপিস। তো 300 টাকা উনি আমাদের পুরোটা ঘুরিয়ে তারপর আমাদের ড্রপ করে দেবে। তাছাড়া আপনাদের যদি মনে হয় যে না, আপনারা শুধু ভান্ডারি পাহাড়টাই দেখে বেরিয়ে যাবেন, হাতে সময় না থাকে, তাহলে পায়ে হাঁটা ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারেন। হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে। হরে হর মহাদেব। দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো আমরা টোটোতে বসে গেলাম। ধীরে ধীরে এবার আমরা এগিয়ে যাচ্ছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। দেখতে থাকুন, চলো এগোনো যাক। আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামের একদম উপর দিয়ে। আমাদের এই মুহূর্তের প্রথম গন্তব্য হলো বোটিং ঘাট। আমরা ঠিক করেছি আগে ঝটপট বোটিংটা সেরে নেব, জলের মাঝখান থেকে ড্যাম আর পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করব। তারপর আমরা আবার এই ড্যামের উপরেই ফিরে আসব একটু ধীরে সুস্থে ঘোরার জন্য। চলুন আগে বোটিং এর মজাটা নেওয়া যাক। তো আমরা টিকিট করে নিলাম, 100 রুপিস করে পার পার্সন টিকিট কস্ট পড়েছে। এবার আমরা বোটের জন্য ওয়েট করছি। শেয়ারিং এ যাচ্ছি, যেহেতু 2 জন পার্সন আছি। আপনারা আসলে শেয়ারিং এ যেতে পারেন, আর 6 জন পার্সন হলে 600 রুপিস নিজেরা পার্সোনালি নিয়ে চলে যেতে পারেন। পুরো ইনফরমেশনটাই আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। চলুন এবার বোটিং করা যাক। ওয়েট করছি আমরা, শেয়ারিং এর জন্য লোক আসবে, তারপরে আমরা বোটে উঠে বসবো।
আমরা এবার জ্যাকেট পরে নিলাম, এই দেখুন। আমার বোটিং এক্সপেরিয়েন্স দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন পুরো সিনারিও, ওয়াও, সুপার অসাম এক্সপেরিয়েন্স। আপনারা যদি মাইথন ড্যামে আসেন তবে অবশ্যই একবার এই বোটিং এক্সপিরিয়েন্সটা, বিশেষ করে এই স্পিড বোট রাইডটা কিন্তু মিস করবেন না। দেখুন কি দারুণ স্পিডে আমাদের বোটটা এগিয়ে চলছে। বাহাতে আমাদের দেখতে পাচ্ছেন মাইথন ড্যাম, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের বোটিংটা দেখে কিরকম লাগলো। আপনারা এসে এখানে বোটিং এর এক্সপিরিয়েন্স নিতে পারেন। এবার আমরা যাচ্ছি ধীরে ধীরে ড্যামটা দেখার জন্য। চলুন ধীরে ধীরে যাওয়া যাক, ড্যামটা দেখবো। দেখার পর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করবো। চলুন এবার ড্যামটা একটু হেঁটে ঘোরা যাক। দেখুন কত লোকজন এসছে ঘোরার জন্য। হচ্ছে লক গেট, আমরা লক গেটের উপরটা দাঁড়িয়ে রয়েছি। আজকের মতো আমাদের ট্যুরটা আমরা এখানে এন্ড করব। এবার আমরা রিটার্ন করব। আপনারা একদিনের জন্য কলকাতা থেকে যদি কোথাও ঘোরার প্ল্যান করেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।